যায় না? কেউ সাহায্য করো, কোথা থেকে হেমক পারলো, কি সর্বনাশ করলো। শোনো, এখানে একটা ছবি নাও, এদিক থেকে। ইয়েস স্যার। কন্ট্রোল রুম থেকে মেসেজ এসেছে ভারত টকিজে বোম রাখা আছে। স্যার, এটা সত্যি? এটা সত্যি না মিথ্যে সেটা জানি না, কিন্তু প্রথম মেসেজটাই কেয়ার করিনি, তাই বোমটা ফেটে গিয়েছিল। নেক্সট কোনো চান্স নেব না। হারি আপ স্যার। হারি আপ। এক্সকিউজ মি স্যার, হু আর ইউ? আমি এই টকিজের ম্যানেজার স্যার। মাচিস। সরি স্যার। ম্যানেজার, টকিজের মালিককে উনি একটু হসপিটালে গেছেন, কিন্তু ব্যাপার কি স্যার? ডাকুন ওকে। দাঁড়ান। ইজ ইট? আই সি। ইন্সপেক্টর, ইয়েস স্যার। নিউজটা কনফার্ম, টকিজের ভেতরে বোম রাখা Okay. আছে। বোম স্কোয়াডকে খবর দিন। এখানে কি হচ্ছে স্যার? এত পুলিশ এখানে কেন স্যার? এই টকিজের ভেতরে বোম কি রাখা আছে। বলছেন স্যার? টকিজে বোম রাখা রয়েছে? কুল কুল, ডোন্ট বি এক্সাইটেড, আই উইল সি। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এই কথাটা কাউকে বলবেন না। রাজ, ইয়েস স্যার। হলের ভেতরে তল্লাশি করো। Yes, sir. মেন গেট বন্ধ করে Yes, দাও, কিন্তু ভেতরের লোক যেন জানতে না পারে। ওকে স্যার। হুম। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কে আপনি? এই আপনি শুনুন, কাকে আটকাচ্ছেন আপনি জানেন? উনি টকিজের মালিক। এই চল চল, তুই ফোট এখান থেকে, ফোট ফোট বলছি। টেক দ্য ফোন। হুম। ম্যাপটা ভালো করে দেখুন আর বোঝার চেষ্টা করুন। এটা কি হ্যাঁ, স্যার, আমরা ব্লুপ্রিন্ট সেই নাকি? চেষ্টাই করছি। এটা তো ওকে, অর্ধেক। স্যার। হ্যাঁ, বাকিটা সেইভাবেই কোথায় গেল? করা হয়েছে স্যার সবকিছু। আমি পাঠিয়েছি ওকে খুঁজতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা চিন্তা করবেন না বুড়ো স্যার। বয়সে এরকমই হয়। হ্যাঁ, চলুন স্যার, আমরা ট্রাই করি। সবাইকে বের করার চেষ্টা করছি। বয়স বাড়লে কারোর যাতে কোনো ক্ষতি না হয় মাথার আমরা চুলটাই দেখছি। শুধু পাকে, কিন্তু বুদ্ধিটা কমে যায় না। এখনো হ্যাঁ, আমার স্যার। না, এখনো স্মরণশক্তি locate করা এতটা যায়নি, কমে বলতে যায়নি। হ্যাঁ। এই নিন। দেখুন এদিকে, দেখুন এটা স্যার, আপনার আমরা জন্য আমাদের করছি। দিক থেকে সব রকম চেষ্টা করছি। এই দেখুন, ওকে স্যার, কিছু জানতে পারলে এই দিক আপনাকে দিয়ে জানাবো। হচ্ছে এক্সিট, ওকে স্যার। আর এই দিকটা হচ্ছে এন্ট্রি। আর এখানে একটা জেনারেটর আছে, আর Yes. এখানে স্টোর রুম। আর জেনারেটর রুমের পাশে কি আছে? জেনারেটর ওদিকটা রুমের দেখো, পাশে ওই আজে বাজে জিনিস রাখার জন্য একটা স্টোর রুম আচ্ছা ঠিক আছে। আছে। রত্নেশ, সো দেখো বাবা, এটা পুরনো বিল্ডিং, এখানে আসতে পাঠকও। হ্যাঁ, অনেক বছর আগে বানানো এটা। ওকে স্যার। ওকে রত্নেশ, স্যার। জেনারেটর রুমের পাশে একটা স্টোর রুম স্যার। আছে, ওটা গিয়ে আগে চেক করো, তাড়াতাড়ি যাও। ওকে স্যার। হ্যাঁ, আপনি ওখানে সেলিম ভাই আছে, ওকে জিজ্ঞাসা স্যার, করবেন, যাও। ও আপনাকে বলে দেবে। পাশে একটা ছোট্ট নালা আছে, ওটাকে পার করে এলে থিয়েটারের পিছন দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আপনি ব্যালকনিতে যেতে পারবেন। ওখানে একটা জায়গা আছে যেখানে লোকেরা ইমার্জেন্সিতে আসতে পারবে। এই সমস্ত ব্যাপারটা সেই অতীতেই বানানো হয়েছিল। এত সবকিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা মানুষকে উদ্ধার করতে পারছি না। কি অসহায় অবস্থা আমাদের। এই টকিজে কতগুলো দরজা আছে, কতগুলো জানলা আছে, এমনকি কতগুলো ইট লেগেছে সেটাও আমার জানা। সবকিছু আমার চোখের সামনে তৈরি হয়েছে। এই সবকিছুই আমি ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ, দেখে আসবেন একটু। বি কেয়ারফুল। আমার দাদার আমলে জরুরি কাগজপত্র আর ইমার্জেন্সির জন্য যা কিছু টাকা পয়সা সব এই ঘরে রাখা হতো।
রত্নেশ বাবু, স্যার। আপনি এই রুমটাও চেক করে নিন একটু, যদি এখান থেকে কিছু ওকে, পাওয়া যায়। স্যার। গুড কাম। আরে আরে, আমার খুব ভয় করছে। এর থেকে কেমন একটা শব্দ আসছে। কেউ এটাকে নিয়ে নাও। কেউ আছো? এটাকে ধরো না আমার হাত থেকে। এটা কি? আমি বুঝতে পারছি না এটা কি। আমার খুব ভয় করছে। দেখো না এটা কি। আমি এটা দেখি। হলের মধ্যে আরে, পেয়েছি। এটা তুমি কোথায় পেলে? এটা আমি হলের মধ্যে পেয়েছি। আমি ভিতরে সিনেমা দেখছি কিছু না এটা। সিনেমাতেই এত জোরে বোম ফাটে, যদি সত্যিকারের হয় তাহলে আমাদের কি হবে? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, নিয়ে চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি করো, hurry up, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি স্টেপ নিচ্ছেন? কিছু বলুন স্যার। জানতে চাই সবটা। স্যার, পুলিশ কি স্যার, স্টেপ বলুন নিচ্ছে? স্যার। বলুন না এ স্যার। কাজ কারা উত্তর দিন করলো? স্যার। স্যার, এটা কারা আপনারা করেছে? কি অ্যাকশন নিতে চলেছেন? স্যার, আপনার কি মনে স্যার, হচ্ছে? প্লিজ কিছু তো বলুন। Don't আমরা shout, sir. সত্যিটা One জানতে by চাই one. স্যার। এভাবে প্রত্যেক জায়গায় বম রাখা হচ্ছে, এর পেছনে কারণটা কি স্যার? কারণ খোঁজাটা আমাদের কাজ না, বোম খোঁজা আমাদের কাজ। স্যার, এটা কোনো ধর্মীয় ব্যাপার হতে পারে? মেবি। মেবি নট। স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভ নয়। এই বিস্ফোরণগুলোর সাথে অপোজিশন পার্টির কোনো লিডারের যোগসাজশ আছে কি? নো কমেন্টস প্লিজ। স্যার, আপনার কি মনে হয় কাশ্মীরকে নিজের দখলে আনার জন্য এটা পাকিস্তানের ষড়যন্ত্র? আই টোল্ড ইউ, নো কমেন্টস। পাকিস্তানের লোক স্যার, বোমগুলো কারা এইরকম রেখেছে? জায়গায় কি করে আসছে? স্যার, এ ব্যাপারে কিছু তো বলুন। জনতা জানতে জনতা চাইছে, জানতে স্যার। চায় স্যার। কিছু তো বলুন। আসল কারণ। ম্যাডাম, এখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওপেন করো, কুইক।
তোমার মনকে কষ্ট দেবার জন্য এগুলো করছি না। আমি তুমি কিছু বলো না, তুমি বাইরে চলো, এখানে বিপদ আছে। তুমি তো জানো এখানে বোম রাখা আছে, তাও তুমি এখানে কেন? আমার এই সব কিছু একদম ভালো লাগছে না। আমার চোখের সামনে সবকিছু শেষ হতে চলেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার সমব্যথী হওয়ারও যোগ্য নই। কিন্তু তুমি যদি বাইরে না আসো তাহলে আমিও এখান থেকে যাব না। কেন ব্ল্যাকমেল করছো? নতুন করে ভালোবাসা উথলে উঠলো কেন? কোথায় ছিলে এতদিন? এই দরদ এতদিন কোথায় ছিল? এত বছর ধরে বোঝানোর চেষ্টা করেছি আমি, এত বছর পর অন্তত তোমাকে বলতে পারলাম। আর এসে আমাকে কষ্ট দিও না। এটা আমাদের বিয়ের ফটো, আসলে তো সেটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল। আমি মরে যাবার পর আমার সমস্ত সম্পত্তি কে পাবে সেটা ভেবে এসেছো না? নিরাশ করবো না আমি তোমাকে। এনো, তোমার বাবা আমাকে যা দিয়েছিল তার থেকে 10 গুণ বেশি আছে এখানে। নিয়ে যাও এগুলো, এগুলো আমার কাছে যন্ত্রণা। দুনিয়া যত সুখ শান্তি এগুলো দিয়ে ভোগ করো। যাও, আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও, যাও, যাও এখান থেকে। দেখো, এক মুহূর্তও তুমি যদি এখানে থাকো না, তাহলে আমি ওপর থেকে গলায় দড়ি দিয়ে চলবো। তাহলে তুমি যাও, যাও, তুমি যাও এখান থেকে।